সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে লিপ্ত হবেন না। আপনারা জানেন মুসলমানদের ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস। আপনারা জানেন এই ভারতকে প্রায় 700 বছর মুসলমানরা শাসন করেছেন। জুলুমের যেই সীমারেখা আপনি অতিক্রম করলে মুসলমান যখন তাদের ফিট দেওয়ালের সাথে ঠেকে যাবে, খোদা কি কসম সেই দিন ভারতের মোদী সরকার, ভারতের হিন্দুরা কোথায় পালাবে, পালানোর জায়গাও পাবেন না। এমনকি মুসলিমরা এমনভাবে সাহসিকতার পরিচয় আগেও দিয়েছেন, তাদের হাতের মধ্যে যেই প্রশিক্ষণ রয়েছে মুসলমানের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ এখনও আছে। তাদের হাত শুধু গুটিয়ে রেখেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে, দাঙ্গা হাঙ্গামা না করার পক্ষে এবং সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয় সেই জন্য মুসলিমরা মুখ বুজে সহ্য করতেছেন। খোদা কি কসম, মুসলিম যখন তাদের জান মাল হাতে নিয়ে যখন মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, মোদী সরকার নয়, ভারতের কোনো হিন্দু পৃথিবীর মানচিত্রের মধ্যে টিকতে পারবে না। কারণ মুসলমানরা যেমনিভাবে জান দিতে জানে, ঠিক তেমনিভাবে জান নিতেও জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সাম্প্রতিককালে ভারতের কিছু হিন্দুত্ববাদী হিন্দু সেনা তারা মামলা করেছেন যে আজমির শরীফের মধ্যে তাদের মন্দির আছে। এই কথার ভিত্তিতে ভারত সরকার এবং ভারতের হাইকোর্ট যেই সমাধান দিয়েছেন সেটা হচ্ছে, তোমরা এক কাজ করো, আজমির শরীফকে খতিয়ে দেখো। এখানে খতিয়ে দেখার কি আছে? যে আজমির শরীফ এটা আজকের নতুন নয়, এটা প্রায় 1300 বছর আগের যে মাজার, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার, যিনি ইয়েমেন থেকে রাসূলুল্লাহর অনুমতিক্রমে ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেছেন, কোনো মানুষের ক্ষতি করে নয়, কোনো মানুষের উপর জুলুম করে নয়, তিনার সুফিজমের মাধ্যমে, তিনার চরিত্রের মাধ্যমে, তিনার কথার মাধ্যমে, তিনার চালচলনের মাধ্যমে মানুষরা এত বেশি বিভোর হয়েছেন, মোহিত হয়েছেন তিনাকে দেখে, তিনার চরিত্র দেখে ভারতের প্রায় 90 লাখ মুসলমান হয়ে তিনারা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই আজমির শরীফ, যে আজমির শরীফকে ঘিরে সারা পৃথিবীর জমিন থেকে আজমির শরীফ জিয়ারত করার জন্য, গরিব নওয়াজের মাজার শরীফ জিয়ারত করার জন্য মানুষরা কীটপতঙ্গের ন্যায়, পঙ্গপালের ন্যায় তিনার ছুটে আসেন গরিব নওয়াজের দরবারে, একটু জিয়ারত করেন, তারা আল্লাহর ওলির উসিলায় আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন। এই আজমির শরীফকে ঘিরে এই হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী হিন্দুরা তারা এই গরিব নওয়াজের মাজারকে নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছেন এবং তারা এইটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে তারা বেছে নিয়েছেন। এর আগে আমরা দেখেছি ভারতের উত্তরপ্রদেশে একটা মসজিদের নিচে মন্দির আছে বলে তাদেরকে উত্ত্যক্ত করে মুসলমানদেরকে তারা পিটিয়েছেন। ভারতের পুলিশগণ মুসলমানদেরকে পিটিয়ে প্রায় 3 জনকে গুলি করে হত্যা করেছেন এবং 20 জনের উপরে নারী পুরুষ তারা গ্রেফতার করে হাজতের মধ্যে তারা বন্দি করেছেন। এখন তারা এই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুরা তারা আবার পায়তারা করতেছেন যে আজমির শরীফকে বিতর্কিত করার জন্য। আজমির শরীফের এই নাম নিশানা, যেহেতু আজমির শরীফ এটা মুসলমানদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পবিত্র স্থান, যেখানে শুধু মুসলমান নয় হিন্দুরা পর্যন্ত সেই আজমির শরীফে যায় তাদের মান্যত নিয়ে। সুতরাং আজমির শরীফ শুধু মুসলমান সম্প্রদায়ের কাছে নয়, হিন্দু সম্প্রদায়, বুদ্ধিস্ট সম্প্রদায়, এমনকি আমি দেখেছি আমেরিকা বলেন, ইউরোপ বলেন, বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের যে মান্যত নিয়ে আজমির শরীফের জিয়ারত করার নিয়তে তারা এসেছেন, আমি স্বচক্ষে দেখেছি। কিন্তু এই আজমির শরীফকে আজকে উগ্রপন্থী হিন্দুরা আজমির শরীফকে বিতর্কিত করে এই আজমির শরীফকে ভাঙার জন্য তারা যে পায়তারা চালাচ্ছেন, এটা কখনো কোনো মুসলমানের পক্ষে এটা গ্রহণ করা বা সহ্য করা এটা অসম্ভব। আমরা ইতিপূর্বে দেখেছি যে এই বাবরি মসজিদ
এটা মোগল আমলের মসজিদ, 1000 বছর আগের মসজিদ, অনেক পুরাতন স্থাপনা। বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কখনো এটার পক্ষে নই। আমরা চাই না কোনো মুসলমান গিয়ে হিন্দুদের মন্দির ভেঙে সেখানে মসজিদ বানাক, আমরা কখনো সেটার পক্ষে না। এই মোদী সরকারকে বলবো, ইন্ডিয়ার হাইকোর্টকে বলবো, আপনারা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে লিপ্ত হবেন না। আপনারা জানেন মুসলমানদের ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস। আপনারা জানেন এই ভারতকে প্রায় 700 বছর মুসলমানরা শাসন করেছেন। কোনো অবস্থায় কোনো দিন কোনো হিন্দুদের উপরে, কোনো বৌদ্ধদের উপরে কোনো মুসলমানরা কোনো জিনিস চাপিয়ে দেয় নাই। তখন আপনারা ছিলেন সংখ্যালঘু, মুসলিম ছিল সংখ্যাগরিষ্ঠ। আজকে আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছেন, মুসলিমরা সংখ্যালঘু হয়ে গেছে। আপনাদের সেই বৎসরিত্র আপনারা প্রতিটা পদে পদে মুসলমানদেরকে জানান দিচ্ছেন। সারা পৃথিবীর মানুষ দেখতেছে আপনারা এই হিন্দুরা আপনারা সবসময় মুসলমানদের উপরে নিপীড়ন উৎপীড়ন চালিয়ে যাচ্ছেন। আপনারা এইটা করবেন না। যেহেতু গজওয়ায়ে হিন্দ এটা আর বেশি দূরে নয়। আপনি জুলুম করতে করতে জুলুমের যেই সীমারেখা আপনি অতিক্রম করলে মুসলমান যখন তাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে যাবে, খোদা কি কসম সেই দিন ভারতের মোদী সরকার, ভারতের হিন্দুরা কোথায় পালাবে, পালানোর জায়গাও পাবেন না। এমনকি মুসলিমরা এমনভাবে সাহসিকতার পরিচয় আগেও দিয়েছেন, তাদের হাতের মধ্যে যেই প্রশিক্ষণ রয়েছে মুসলমানের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ এখনও আছে। তাদের হাত শুধু গুটিয়ে রেখেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে, দাঙ্গা হাঙ্গামা না করার পক্ষে এবং সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয় সেই জন্য মুসলিমরা মুখ বুজে সহ্য করতেছেন। মুসলিম যখন তাদের জান মাল হাতে নিয়ে যখন মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, খোদা কি কসম মোদী সরকার নয়, ভারতের কোনো হিন্দু পৃথিবীর মানচিত্রের মধ্যে টিকতে পারবে না। কারণ মুসলমানরা যেমনিভাবে জান দিতে জানে ঠিক তেমনিভাবে জান নিতেও জানে। সেই জন্য আমি বলবো মোদী সরকারকে বলবো এবং ভারতের হাই কমিশনারকে বলবো এবং ভারতের হাইকোর্টকে বলবো, মুসলিমদের স্থাপনা নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন না। মুসলমানদের ধৈর্যের পরিচয় আপনারা মুসলমানরা দিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা আর নিবেন না। খোদা কি কসম অতিরিক্ত করলে আপনাদের গদি টিকানো অসম্ভব হয়ে যাবে। সুতরাং আমি ভারত সরকারকে বলবো, মুসলমানদের দিকে আপনি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন না করে মুসলমান হিন্দু যেভাবে বায়ে বায়ে তারা পরস্পর জীবনযাপন করতেছেন সেইভাবে দাঙ্গার মধ্যে না গিয়ে আপনারা সুন্দরভাবে পরামর্শমূলক কথা বলে দুই সম্প্রদায়কে শান্ত থাকার এবং আমাদের বাংলার জমিনে যে হিন্দু এবং মুসলিম রয়েছে সকলকে শান্ত রাখার আল্লাহ পাক জাল্লা শানহু মোদী সরকারকে হেদায়ত দান করুক এবং সমস্ত মুসলিম মিল্লাতকে বলবো আপনারাও সদা সর্বদা জেহাদের জন্য প্রস্তুত থাকেন। যে কোনো সময় জেহাদের ময়দানের ডাক আসতে পারে, আপনিও সেই জেহাদের ময়দানে শরিক হওয়ার জন্য আপনারাও প্রস্তুত থাকেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক জাল্লা শানহু মুসলিম সম্প্রদায়ের ইজ্জত হরমত আজমত আল্লাহ পাক আগেও যেভাবে দিয়েছেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিয়ে যাবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক জাল্লা শানহু ঈমানদারদের সঙ্গে রয়েছেন এবং আল্লাহ পাক বলেছেন ঈমানদার বান্দারা ততদিন যাবত জয় ছিনিয়ে আনবেন যতদিন তারা ঈমানদার থাকবেন। সুতরাং এই পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত মুসলিমরা রয়েছেন, ঈমানদার রয়েছেন, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। এমন সময় আসবে যে কোনো সময় জিহাদের ময়দানে ডাক পড়তে পারে। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের সকলকে সদা সর্বদা দিন রাত 24টি ঘন্টা আমাদেরকে জিহাদের ময়দানের জন্য প্রস্তুত থাকার সেই তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।